গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এই যে আমরা টাকা গুনতেছি, একটা বাইক কিনতে যাব। এই যে আমার বন্ধুর হাতে টাকা, আমার সবাই মিলে গুনতেছি। আরো টাকা জমা দিয়ে আসছি 2 লাখ। বুকিং দেওয়ার সময় 2 লাখ দিছি, আজকে দিয়ে নিয়ে আসবো গাড়ি। দোয়া করবেন আমাদের জন্য। এখন আমরা বাসা থেকে বের হলাম যে জিক্সার শোরুমে যাব গাড়ি নিয়ে আসতে। শোরুমটা হলো উত্তরা 5 নম্বর রোড, জিক্সার শোরুম সেখানেই। উত্তরা 5 নম্বর রোড, এইটা জিক্সার শোরুমে আমরা আসছি। এখান থেকে দেখা যাচ্ছে আমার গাড়িটা, ওই যে ভিতরে ওইটা গাড়ি আমার। মোস্তফা সরো, দেখেন শোরুমটা। যারা যারা এই শোরুমে আসতে চান আসতে পারবেন। এটা শোরুমের সার্ভিসিং সেন্টার। রাখার হলে না। হ্যাঁ, আন্টি হাই দিলেন না? এই যেটা লইতে হবে কাকা। একটা গাড়ি কিনতে খুব আশা আছে যে একটা গাড়ি কিনতে, তার জন্য আসছি। দেখা যাক কেমন হয়। আমি গাড়ি কিনতে চাইছি, খুব ভালো লাগতেছে। আমরা গাড়ি নেবো, কোনটা দেখাচ্ছি আপনাদের। গাড়ির 3টা কালার, দেখা যাক কোনটা ভালো লাগে, কমেন্টে জানাবেন অবশ্যই। আমার আপাতত পছন্দ এইটা। ভাই ভালো আছে? আমার আপা টেনশন করতেছে, কি নিয়া আপা? বড় ভাই ফোন দিতেছেন নাকি? একটা সিদ্ধি মনে করছে। আপা এত টিহা মানুষে দিতে চাইতেছে না, যে টাকা বেশি হয়েছে তো দিতে চাইতেছে না। এই হতাশ, টাকা দিতেই চাচ্ছে না। বলতেছি টাকা দিতে, তারা চালু চালু দিতেই চাচ্ছে না। টাকার মুখ তাকাইতেছে, আবার গাড়ি দেখতেছে, দেখতেছে টাকার ওজনই বেশি। গাড়ি কিনতে এটি ভাবলে হইব, এটি ভাবলে হইব। তো আমরা আসছি শোরুমে, আমার আপা আসছে, আমার বাইসতে আসছে। বাইসতে এই যে আমার আপা, এই যে আমার বন্ধু মুস্তফা, কেশিয়া সাপ, আমার কেশিয়া সাপ। গাড়িটা কিনছি ইউটিউব থেকে, কিছু টাকা পাইছিলাম আর আমার কাছে আসলো কিছু, আমি বাসায় থেকে কিছু লেছি, সব মিলে একটা গাড়ি কিনলাম। গাড়িটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাও জানাবেন। অনেক টাকা ওনাদেরকে দিয়ে দিলাম, এর বিনিময়ে একটা গাড়ি নিলাম। গাড়িটা অনেক শখ ছিল তাই নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি। আর সবাই ইউটিউব চ্যানেল খুলুন, কিছু টাকা ইনকাম করুন।
আমরা গাড়ি নিতে নিতে বোর হয়ে যাচ্ছি কারণে ঝালমুড়ি খাইতে আসছি। এই যে ঝালমুড়ি আলা ভাই, ঝালমুড়ি ঠিক মতো কইতে পারে না, বুটমুড়ি খাইতেছে। ঝালমুড়ি দেখেন কি সুন্দর করে বানাইতেছে। ওনার ঝালমুড়িটা আসলে অনেক মজা হয়েছে, আমরা খাইলাম। এই যে আমার আফা আফা মনে করেন যে একটা খাইতেছে আরেকটা নিচ্ছে, আর আমার বাইসতে তো হুমানে খাইতেছে আর পানি নিছে, একবার পানি খায় একবার ঝালমুড়ি খায়। তো এখন এটা আমার ঝাল দিয়ে বানাইছে ভাই, বেশি ঝাল দিছেন না? ঝাল দিছে। এই যে ঝালমুড়ি আমারটা ভাই যেন না পড়ে, পড়লে কিন্তু বিল দিব না। গাড়ি শোরুমে এবিএস ডাবল এবিএস ছিল না, তার জন্য গোডাউন থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাদের দেখতে বললো, আমরা দেখতেছি কি অবস্থা কেমন কি, কোনো জায়গায় স্পট আছে কিনা সবগুলো আমি আর আমার বন্ধু দেখতেছি। আমার বাইশটা ক্যামেরাম্যান আর আফা ভিতরে বসে আছে, আমি গাড়িটা ঠিক মতো দেখে নিতেছি। এখন গাড়ির উপরে একটু উঠে দেখি কি অবস্থা। না গাড়ি ঠিক আছে, উঠে দেখলাম জায়গায় টাগায় দেখলাম। গাড়ি নিলে হেলমেট দেয় না, আরো অনেক কিছু দেয় না, এগুলা নিজের কিনে কিনে লাগাইতে হয়। এদিক দিয়ে আমার খুব খারাপ লাগছে। আমি কিছু করার নাই, টাকা এমনি আমার শর্ট ছিল, টান টান ছিল। তারপরে ভাইয়ের কাছ থেকে নিলাম, নিয়ে এর অনেক কিছু লাগাইলাম, আর 10,000 টাকার মতো খরচ। একটা জিনিস খারাপ লাগলো, এত টাকা দিয়ে গাড়ি নেওয়ার পরেও হেলমেট পাইলাম না। হেলমেটটাও নিজের টাকা দিয়ে কিনতে হবে। আমার বাস থেকে বললাম তুমি একটু চলে দেখো কি অবস্থা কেমন কি, তোমার কেমন লাগে। মোস্তফার বাইসটা ওইটা, আমারও বাইসটা উড়ে গেছে। যাওয়ার পরে দেখলাম গাড়িটার। তো এখন কাগজপাতি শেষ করে বাড়িতে নিয়ে চলে যাব। বাই, টেক কেয়ার।